এইটুকু জীবনে একটুখানি ভালো থাকতে আসলে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। আর সবথেকে বড় কথা যেটা, একটুখানি ভালো থাকতে কিন্তু লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম ম্যাচিং ম্যাচিং করে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে আমাদের মনে হয় ঈদটাই ভালোভাবে সম্পূর্ণ হচ্ছিল না। মানে কি বলবো, এই যে এই ড্রেসটা আমি খুব মানে শখ করে কিনছিলাম, ম্যাচিং ম্যাচিং করে আর কি আসলে আমরা পরবো এই জন্য আর কি ব্ল্যাক কেনা হয়েছিল আসলে, ওর বাবার জন্য, ছেলের জন্য, তারপর আমার জন্য। তো আমরা তিনজনে মিলে পড়তেই পারলাম না, বাড়িতে গেলাম এত এত ব্যস্ততার মধ্যে। তারপর যেদিন একটু পরলাম এই ড্রেসটা, সেদিন আমার ছেলে একদম ঘুমেছিল। তো ওকে ছাড়াই আসলে, সবাই আপনারা দেখছেন হয়তো যে ওকে ছাড়াই ছবিগুলো তোলা হয়েছিল যেদিন আমি আমার বাবার বাড়িতে আর কি গিয়ে ছবি তুলছিলাম এই ড্রেসটা পরে। তো তখন থেকে মনে হয়েছিল মানে ওকে পরানোই হয় নাই। আমরা দুইজনে তো পরছি, কিন্তু আমার ছেলেকে ড্রেসটা পরানোই হয় নাই। ছবি তোলা তো বড় ফ্যাক্ট না, যদি ওকে একটু পরানো যেত তাহলেও মনে করতাম যে না, ও একটু পরছে। কিন্তু এত শখ করে কিনলাম, এটা ওকে পরানোই হলো না। আরও একসাথে আমরা ম্যাচিং করে পরবো চাইলাম। তো কি বলবো, মানে সব মিলে এটা কেমন জানি লাগতেছিল আমার। তো আজকে যেহেতু শুক্রবার, ঈদের পরে প্রথম শুক্রবার, আর আমরা তো বরিশালে চলে আসছি বাসায়। তো আমরা চাইলাম আজকে একটু ঘুরতে বের হব। তো আমার জামাই বললো সবসময় তো কাছাকাছি ঘুরে, আজকে দূরে কোথাও যাই চলো। তো আজকে দূরে কোথাও বলতে একদম বরিশালের বাইরে বলতে গেলেই, কিন্তু বরিশালের মধ্যেই জায়গাটা। তো আমাদের বরিশালে সবাই চেনে কম বেশি, বরিশালে মিনি কুয়াকাটা বললেও চলে। মানে একদম কুয়াকাটার মতোই, সি বিচের মতো। এই যে দেখ, একদম মানে নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখনই মানে এমন একটা ফিল হচ্ছিল। মানে আর এত গরমের মধ্যে আমি তো খুব টেনশনে ছিলাম যে কেমন না কেমন অবস্থা হয়। একটু সেজেপুরে বের হয়েছি, একদম ঘেমে ঠেমে মনে হয় খুব অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম কোথায়, এই যে শ্বশুরবাড়িতে। আমার জামাই তো একদম হেঁটে হেঁটে আগেই শ্বশুরবাড়িতে ঢুকে গেল। এখানে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, নদীর পার ঘিরে আসে মানে সেটা, সেজন্য আর কি এটা মিনি একদম কুয়াকাটার মতো। কিছুদিন ধরে আমি ফেসবুকে একদম খুব হাইপ দেখতেছিলাম, সেটা ছিল আসলে এই যে শ্বশুরবাড়ি, এটা নিয়ে আর কি খালি পোস্ট দেখতেছিলাম। তো আমি ভাবতেছিলাম যাব এইখানে। আসলে আমি আরেকবার যখন আসছি তখন এই রেস্টুরেন্টটা অন্য একটা নাম ছিল, তো তখন ছিল বাচ্চাদের একটু প্লেগ্রাউন্ড ছিল, এখন নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে। এই যে এই সামনের দিকটা দেখলে বোঝা যাচ্ছে একদম মনে হয় না সি বিচের মতো করা সব কিছু। মানে একদম এমন একটা ফিল হচ্ছিল যে আমরা সি বিচে আসি, মানে এত ভালো লাগতেছিল আমার। মানে আমি তো গরমের খুব ভয়ে ছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পর তো মানে বাতাসে এত পরিমাণ বাতাস, আর নদীর পার তো বাতাস তো থাকবেই। তো যাই হোক, আমরা হাঁটতেছিলাম, তো সামনেই একটা আচারের দোকান দেখলাম এখানে। মানে এত পদের আচার, আর এখানে আচারটা অনেক বেশি মজা। তারপরে মানে তো এখানে একটা জিনিস কি, মানে সর্বনিম্ন 60 টাকা না জানি বললো 100 টাকা নিতে হবে। তো আমরা মিক্সচার নিয়েছিলাম একটা। তো যাই হোক, তারপর চলে আসলাম, মানে আমার ছেলে আইসক্রিম খাবে। আর এমন বেশি আরও গরম, তো এইখানে এই সময় তো মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেলেই ভালো লাগবে, তাই না? তো তারপরে আর কি এই যে আইসক্রিম খাবে সেখানে চলে আসলো। এই যে আইসক্রিমের ভিডিও নিচ্ছিল সবাই। তারপরে এই যে আমার ছেলে খাচ্ছিল আইসক্রিমটা, নাকি অনেক বেশি মজা ছিল। আমি খাইনি যদিও, আমার ছেলে খাইছে, আর সেখান থেকে আবার তার বাবা একটু ভাগ নিছে। তো সে তো অনেক মজা করে খাচ্ছে, সে আবার দেখাচ্ছে ওই যে শখের হাড়ি রেস্টুরেন্টের পাশে আর কি, সে শখের হাড়িতে যাবে। আমরা এর আগের বার যখন গেছিলাম তখন শখের হাড়িতে গিয়েছিলাম আসলে, ওইখানেই বসেছিলাম। তো তারপর একটু সামনে এসে আবার মাঠা খেয়ে নিলাম। মাঠাটা তো অনেক বেশি মজা ছিল। আমি বললাম না কালকে একটা ভিডিওতে যে আমি মনে হয় কখনো মাঠা খাইনি, একবার অনেক আগে একটা মাঠা খেয়েছিলাম, আমার কাছে একদমই বাজে লাগছিল। তারপর থেকে আমি কখনোই ট্রাইও করিনি মাঠা আর কি। তো এইখানে মাঠাটা অনেক ভালো লাগছে আমার কাছে, খারাপ না। মূলত গরম তো এই জন্য সবই ভালো লাগছে, মনে হয় ঠান্ডা যে জিনিসই খাইছি। তো যাই হোক, আমার জামাই একটু খেয়ে আবার আমাকে দিল, বললো যে দেখো খেতে পারো কিনা। তারপর তো আমি একদম পুরোটাই খেয়ে নিছি। আমার এত বেশি ভালো লাগছিল আসলে কালকে, মানে এত বেশি ভালো লাগছিল যা বলার বাইরে। কত জায়গায় তো ঘুরলাম, সব থেকে বেশি ভালো লাগছিল যে আমরা তিনজনে মিলে মানে এই ড্রেসটা পরতে পারলাম। তারপর বেশি ভালো লাগছে এমন একটা জায়গা আমার জামাই নিয়ে গেল, যে একদম শান্তির একটা জায়গা বলতে গেলে। মানে একদম শহরের কোলাহল যানজট থেকে পেরিয়ে একদম বাইরে এসে একটা মানে মানে কি বলবো, খুব সুন্দর একটা জায়গা, যেখানে মানে মনে হচ্ছে কুয়াকাটা আসি সেরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, রাস্তা থেকে তো আমি একদম নিচে নেমে পড়লাম, মানে নদীর পাশে আর কি। সেখান থেকে সেখানে একদম নেমে গেলাম। অনেকেই দেখি এখানে নেমে আবার বসে আছে, মানে এখানে নামার পর তো আমি তো একদম পা ভিজানোর জন্য পাগল হয়ে গেছিলাম। পরে আমার জামাই বললো না দরকার নেই, পা ভিজানোর আর দরকার নেই, সাপগোপ থাকতে পারে। তো যাই হোক, এই যে সে কি দুষ্টামি করতেছিল, মানে এই রাস্তা এইখান থেকে আর কি নামছি আমরা নিচে। তো এই যে একদম বিশাল সমুদ্রের মতো মনে হচ্ছে না, বরিশালের একদম বড়। আমি এবার একটু ভাবসাব করে ভিডিও নিচ্ছিলাম, এত বাতাস আসলে দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? মানে মনটা একদম ফুরফুর হয়ে গেছিলো। আমরা যাওয়ার সময় একটা কোনো কারণবশত অনেক মুড অফ হয়ে গেছিলো আমার জামাইরা আর আমারও। যাই হোক, তারপর এখানে যেহেতু একদম মনটা ভালো হয়ে গেছে, এই যে আমরা দুজনে বসে আড্ডা দিতেছিলাম, অনেক অনেক গল্প করতেছিলাম। তারপর এই যে আমার ছেলে তো বাইরের সামনে একটু খেলতেছিল, এত বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, একদম রাত হয়ে গেছে, আমরা তো 4টার দিকে গেছি মনে হয়। তো বাসায় আসতে আসতে 9টা বাজে। মানে ওইখানে এত ভালো লাগতেছিল, মানে আসতেই মন চায় না, অনেকক্ষণ বসে বসে আড্ডা দিলাম। যাই হোক,
ঘুরে ফিরে তারপর আবার সেই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আর কি আমরা তো কিছু খাওয়া দাওয়া করিনি, মানে হালকা পাতলা কিছু খাইছি আর কি, জুস টুস আইসক্রিম এগুলো। তো এখানে আসছি আবার এখান থেকে কিছু খেয়ে যাব। তো এইখানে এসে আমরা টুকিটাকি জিনিস খেলাম আর কি। এখানে এসে মূলত বেশি ভিডিও নিতে পারিনি, কারণ এখানে এসে আমি লাইভে ঢুকছিলাম, প্রায় 50 মিনিটের মতো একটা লাইভে ছিলাম। তো যাই হোক, এই যে দেখেন ডেকোরেশনটা এত বেশি সুন্দর, রাতে তো আরও ভালো লাগতেছিল। তো যাই হোক, তাদের একটা মেনু কার্ড চলে আসলো। এই যে শ্বশুরবাড়িতে আসছেন, কী কী খাবেন নিজেই দেখে নেন আর কি, মানে অনেক কিছু আছে এখানে। তো অনেক অনেক জিনিস যদি অ্যাভেলেবেল নাই, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই ছিল। তো আমি এর আগে একটা জিনিস শুনছি, যেটা আসলে বলা উচিত কিনা আমি জানি না লাইভে, যে এখানে খাবারটা মনে হয় না অত বেশি ভালো, এরকম একটা কথা আমি শুনছি। তো সেইটা শুনে আমি একবার চাইছিলাম রাইস বোলের কিছু অর্ডার করবো, তো তারপর আমি করি নেই ভয়ে ভয়ে, মানে ফ্রাইড রাইসের একটা প্লেটার, তো ওইগুলো আর করি নেই। পরে ভাবলাম যে একটু চিকেন ফ্রাইডের মানে এইসব টাইপের কিছু খাই। তো এখানে মোটামুটি দেখলাম দামও একদম কম না, ভালোই ছিল, অনেক বেশি দাম ছিল। তো খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে তারপর একটু ভিডিও টিডিও করতেছিলাম আর কি, মানে এখন আর কি বসেছি, এখন আর কি একটু বাতাস খাচ্ছিলাম, তারপর বাসায় চলে গেলাম।